আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। সো আজকে আপনাদেরকে আমি ছোলা রান্না করে দেখাবো, কালোটা। সো আমি এখানে সিদ্ধ করে নিচ্ছি। এখানে 1 কেজি ছোলা সিদ্ধ করছি। আমি পুরোটা রান্না করব না, আমি এটা এখন প্যাকেট করে করে ডিপে রাখবো। সো আমি এটা রান্নার জন্য কি কি নিচ্ছি আপনারা আমার সাথেই থাকুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে প্যান বসাচ্ছি, আমার প্যানটা গরম হয়ে গেছে। আমি এখন এখানে তেল দিচ্ছি, পরিমাণে খুবই কম তেল দেব। এখানে আমি হাফ পেঁয়াজ দিচ্ছি, আমি হাফ চামচ এখানে লবণ দিচ্ছি, কারণ আমি লবণ দিয়ে ডালটা সেদ্ধ করা ছোলাটা। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। সো আমি এখানে একটু আদা বাটা দেবো, হাফ চামচ। হাফ স্পুন চামচ আমি এখানে রসুন বাটা দেবো। আমি এখানে হাফ স্পুন চামচ রসুন হলুদ বাটা, হাফ স্পুন চামচ আমি মরিচ গুঁড়ো দিচ্ছি। আমি একটু পানি দিয়ে এটাকে মশলাটাকে কষে নেব। আমি এটা এখন 2 মিনিট মশলাটা কষে নেব, তারপরে আপনাদেরকে আলু দেওয়া দেখাবো। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার গ্রেভিটা কষানো হয়ে গেছে। তো এখন আমি এখানে আলু আর ডালটা একসাথে দিয়ে দেব, কারণ ডালটা আমার আরেকটু সিদ্ধ করতে হবে। আমি এখানে আলুটা দিয়ে দিচ্ছি, আমি ডালটাও দিয়ে দিচ্ছি, কালো ছোলা এটা। দেখতে পাচ্ছেন আমি এটাকেও 2 মিনিট কষায় নিলাম। এখন আমি এখানে পানি দিয়ে দেব, আমি এখন পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা ঢেকে রাখবো। দেখতে পাচ্ছেন আমার ছোলাটা রান্না হয়ে যাচ্ছে। সো ছোলাতে কিন্তু সব কিছু আমার দেওয়া শেষ হয়নি। আমি এখন এখানে ছোলাতে আরও অনেক কিছু দেব, সেটা দেখাচ্ছি, আপনারা আমার সাথেই থাকুন। এই ফাঁকে ছোলাটাও রান্না হয়ে যাক। এখানে আমি এখানে টমেটো কুচি করেছি একটা, এখানে গ্রিন ক্যাপসিকাম নিয়েছি, এখানে আমি 3টা কাঁচামরিচ নিয়েছি, আর লঙ্কার পরিমাণ মতো আমি এখানে ধনেপাতা নিয়েছি। এটা আমার যখন ছোলাটা হয়ে যাবে ওই সময় নামানোর আগ দিয়ে আমি এটা দেব। আপনারা এভাবে করে খাবেন, তাহলে দেখবেন অনেক স্বাদ লাগবে। আশা করি আপনারা অনেকে আছেন যে এভাবে হয়তো বা টমেটো, আলু, ক্যাপসিকাম দিয়ে আপনারা রান্না করেন না, কিন্তু এভাবে রান্না করে দেখেন, আপনাদের অসম্ভব ভালো লাগবে। আর এটা বিকেলের নাস্তা হিসেবে খুবই মজাদার একটা খাবার। আর রোজার মাসের তো এটা ইফতারির তো এভরিডে মানুষের খাবার এটা। দেখতে পাচ্ছেন আমার ছোলাটার পানিটা টেনে নিছে, রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি যে আপনাদেরকে ক্যাপসিকাম আর টমেটোটা দেখালাম, আমি এখন ওইটা দিয়ে দেখাবো, দিয়ে ওটা দিয়ে আমি আর 2 মিনিট রান্না করে নেব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে এভাবে রান্না করলে। সো দেখতে পাচ্ছেন এখন আমি টমেটো আর এগুলো দিয়ে দিচ্ছি একসাথে। দেখতে পাচ্ছেন আমি এখানে টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। সো আমার রান্নাও প্রায় শেষ, আর আমি এটা 2 মিনিটের মতো রান্না করে নেব। আবারও আপনাদেরকে বলছি, আপনারা যারা আমার ভিডিও দেখবেন আপনাদেরকে সবাইকে আমি নতুন নতুন রান্না শেখাবো, আর নতুন নতুন খাবার খুবই অল্প খরচে খুবই দামি খাবার কিভাবে খেতে হয় বাসায় সেটা আমি দেখাবো। কারণ আপনারা এই খাবারটা যখন বাইরে কিনে খেতে যাবেন, এতগুলো খাবার দেখতেছেন এখানে, এটা কিন্তু আপনি 200-100 টাকাতে পাবেন না। সো বাসায় যখন 200-100 টাকা খরচ করে খাবেন, তখন খুবই মজাদার হেলদি ফ্রেশ খাবার খেতে পারবেন। সো আশা করি আপনারা সবাই এভাবে বাসায় রান্না করে খাবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন। আগামীতে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।